হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকে আমার নিউ ব্লগে। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো এখন আমি কোথায় যাচ্ছি। চলো আমি সেই জায়গায় গিয়ে তোমার সাথে আবার ফিরে আসছি। রাস্তা ঢুকে পড়ে একদম চূড়োতেই দেখা যাচ্ছে। প্রথমে আস্তে আস্তে চূড়োতে দেখে পরে এত সুন্দর লাগছে, ঠিক আছে, মানে চূড়োতে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তবে ভিতরটা দেখলে কি হবে, চলো দেখি, তারপর দেখা যায়। তো গেটটা দেওয়া ছিল, গেটটা খুলে নিলাম, ঠিক আছে, তারপর আবার গেটটা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর কারুকার্য। আর এখন আমি চলে এসেছি, তো যাদের বাড়ির সামনে মনসা ঠাকুর আছে, তো সেই বাড়ির সামনে গিয়ে যাই। কেউ আছেন? একটু মনসা মন্দিরটা খুলতে পারবেন? একটু মনসা মন্দিরটা খুলবেন? অনেক দূর থেকে এসেছি, বুঝতে পারছেন। ভিতরে ভিতরে ইয়া করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো খুলবা তো এখনো ইয়া হয় না, পুজো হয়ে যায় না সকালে? তো কাকুর সাথে কথা বলে নিয়েছি, ঠিক আছে। তো এক্সপ্লোর করার জন্য কাকুর সাথে কথা বললাম, এরপর যাবো সেই জায়গাতে। তো এসে পরে ভালো লাগছে, আর কাকু বললাম যে একটু চাবিটা খুলে দাও, তাহলে আরো ভালো হয়। তো কাকু আমার জন্য খুলে দিচ্ছে, ঠিক আছে। আর আমি সকাল থেকে মানে নিরামিষ খেয়ে এসেছি, জানি যে মনসা মন্দির আসছে, কোনো কোনো বাধা বিপত্তি যেন না আসে, সেই কারণে এসেছি। তো যাই হোক, খুলে দেখ কাকু। কারুকার্য দেখো একবার, জাস্ট অসাধারণ। চলো তোমাদের তাহলে দেখাই। এরপর মায়ের কাছে, স্বয়ং মা, ঠিক আছে। আমার মায়ের কাছে প্রবেশ করে, তারপর তোমার সাথে কথা বলছি। এই যে স্বয়ং মা দেখতে পাচ্ছ, আমাদের আমাদের মা মনসা মাতার স্বয়ং রূপ, ঠিক আছে, স্বয়ং এখানে বিরাজমান হয়ে আছে। তো এত সুন্দর লাগছে, মানে সম্পূর্ণ আলাদা। আর তোমার এখানে যে কারুকার্য আছে সেটা অসাধারণ একটি। আমাদের বাবা মহাদেব বসে আছে। আজকে সকালবেলাতে যেমন নিত্য পূজা হয়, সেই রকম নিত্য পূজা প্রথমে হয়ে গেছে। এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঢাকের, মানে এখানে নিত্য পুজোর জন্য এটা কাজে লাগে। মাগো দেখো, এখানে আছে আমাদের নাগরাজ, ঠিক আছে, পঞ্চনাগ, তারপর তিনমুখী নাগ, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এটা হচ্ছে 9মুখী, আর উপরে আছে 7মুখী। এটা না থাকলে আমাদের কখনো মনসা মাতার মন্দির সম্পূর্ণ হয় না। সেটা হলো আমাদের বাবা ভোলানাথের যে রূপ দেখতে পাচ্ছ, ওখানে আমাদের মানে লক্ষ্মীনারায়ণ, ঠিক আছে, লক্ষ্মীনারায়ণ আছে, আর উপরে আছে এই যে। তারপরে এধারে আমাদের প্রভু কৃষ্ণকে যে ছোটোবেলাতে নিয়ে এসেছিল, তো সেটা আছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের মা তারা আছে, তারপর বাবা ভোলানাথ আছে, মা কালী আছে, আবার নারায়ণ, ঠিক আছে। এখানে একটি রুদ্র রূপকে তুলে ধরেছে, আর এখানেও আবার কিছু নাগ দেবতার ছবি রেখেছে। তো প্রথমে এই যে গেটটি, এই গেটের সামনে যে ফুল দিয়ে সাজানো হয়, তোমরা দেখেছো অধিকাংশ জায়গায় দেখবে যে কোনো মন্দিরে সেখানে ফুল দিয়ে সাজানো হয়, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মা মনসার মন্দিরে নাগদেব দেবীদের নিয়ে রেখেছে। তো একটা সর্পকে রেখেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে পদ্ম ফুল, ঠিক আছে, এখানে পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে। এই যে পুরো রাউন্ড দিয়ে পদ্ম ফুল করেছে। তারপর এধারে সর্পদেব দিয়ে সাজিয়ে রেখেছে, এই যে। আর এখানে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এই যে মানে বেহুলা লক্ষিন্দ সেখানের একটি রূপ তুলে ধরেছে। তারপর আর এখানে আমাদের আছে রাম, লক্ষ্মণজি আর মাতা সীতা, তিনজনকার। আর আমাদের নিচে আছে হনুমানজি, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে মায়ের মন্দির, এই যে এত সুন্দর একটি মায়ের মন্দির। এখানে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যেটা বাঁকুড়ার 1 নাম্বার, আমার যতদূর মনে হচ্ছে এটা বাঁকুড়ার 1 নাম্বার হয়ে উঠবে। আর আস্তে আস্তে এটা আরও বড় হবে, ঠিক আছে। বাইরের এই এত সুন্দরভাবে কাজটি করেছে, তা পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো। আর আমি যতদূর জানতে পারলাম, গ্রামের মানুষদের মুখে শুনলাম এই কাজটি মুর্শিদাবাদের কারিগর করে গেছে। দেখো কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে কাজটি করেছে।
আর তোমাদের একটা জিনিস দেখায়, ঠিক আছে, যেটা না দেখালেই নয়। তো এই যে তোমরা এখানে পাশে তোমরা দেখতে পাবে আমাদের জগন্নাথজি এবং বলরাম এবং সুভদ্রা, ঠিক আছে। তো তিনজনকে দেখতে পাবে। আজকে আমি এমন দিনে এসেছি, ঠিক আছে, আমাদের স্বয়ং প্রভু আর মাতা আর আমাদের প্রভুজির, ঠিক আছে, আজকে হচ্ছে স্নান যাত্রা। তো বুঝতেই পারছো কি দিনে দর্শন করতে এসেছি, ঠিক আছে। এক দর্শন করতে এসেছি, মায়ের দর্শন করতে এসেছি, মাকে তো দর্শন করে নিলাম, আর তার সাথে আমাদের প্রভুজিকেও দর্শন করে নিলাম। তো দেখতে পাচ্ছ, তো প্রভুজির মূর্তি খুব সুন্দর লাগছে। এখানে আমাদের কি আছে বলতো, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের মা কালী, ঠিক আছে। এই যে মা কালী, তো মা কালীর রূপ একটি তুলে ধরেছে এখানে। আর উপরে, ঠিক আছে, উপরে থেকে দেখা যাচ্ছে না এখানে, তো এখানে হনুমানজিকে তুলে ধরা আছে, ঠিক আছে। আর উপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রাধা কৃষ্ণের একটি মূর্তি তুলে ধরা আছে। তো এই মন্দিরটির উচ্চতা অনেকটাই আছে, সেই কারণে আমার মোবাইলে ধরছে না, তোমরা বুঝতে পারছো। তো মোবাইলে ধরছে না। আর এখানে যে কারিকার্য আছে, কারিকার্য সম্পূর্ণ আলাদা, চারদিকে অন্যরকম কারিকার্য করা আছে। তো দেখতে পাচ্ছ, যেভাবে ভাবছি যে এত সুন্দর লাগছে, তার উল্টো দিকে এসেও যে আরো তার চেয়ে আরো দ্বিগুণ সুন্দর লাগছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে মানে কারিকার্য তো সম্পূর্ণ আলাদা। প্রভুজির মূর্তি, ঠিক আছে, তুলে ধরেছো, এটা সত্যি অসাধারণ লেগেছে, এটা আমার মন ছুঁয়ে গেছে। এটা না দেখালেই লয়, ঠিক আছে। এটা 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 হাসবো না কাঁদবো, ঠিক আছে, এটা না দেখানো নয়, কারণ এটা হচ্ছে আমাদের সূর্যদেব, ঠিক আছে। সূর্যদেব এতটাই আজকে তীব্র তেজ দিয়েছে যে আমি দাঁড়িয়ে আছি তাতে ঘেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এক্সপ্লোর করতে আমি যে এক্সপায়ার হয়ে যাব। মানে বুঝতে পারছো কি ঘামছে আজকে, দেখতে পাচ্ছি পুরো একদম জল হয়ে গেছে জামাটা, আর সেখানে জল পর্যন্ত আনেনি। ও সূর্যদেব একটু কম পরে তেজটা এখানে। তো এখানে এসে আমি জানতে পারলাম যে কাকুর কাছ থেকে শুনলাম যে এটা ঝাঁচি পাহাড়ের যে মন্দিরটি, মা মনসা মাতার মন্দিরটি, এটা একজন, ঠিক আছে, একজন তৈরি করেছে, মানে পার্সোনাল তৈরি করেছে। কিন্তু তোমরা জানো যে মা কোনোদিন পার্সোনাল হয় না, তুমি যতই তুমি পার্সোনাল তৈরি করো, এটা সবার, ঠিক আছে। এটা আমাদের ঝাঁতি পাহাড়ের বুকে এটা গর্ব হয়ে উঠেছে। আর সত্যি কথা বলতে এটা ঝাঁতি পাহাড়ের বুকে গর্ব বলবো না, এটা পুরো বাঁকুড়ার মধ্যে গর্ব হয়ে উঠেছে, কারণ এটা 1 নাম্বার মন্দির যেটা মানে প্যান্ডেলও হার মেনে যাবে, ঠিক আছে। এই প্যান্ডেলও হার মেনে যাবে। তো এত সুন্দরভাবে কাজ করেছে, মানে অসাধারণ, একটি অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। প্লিজ আমাকে দেখো না, ঠিক আছে, আমি একটু ঘেমে পুরো জল হয়ে গেছি, আমাকে দেখো না। আর প্রভুজির সামনে বলছি যে আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরও একটু ঘুরে দেখাই। গণেশজিকে রেখেছে, গণেশজিকে রাখার পর উপরে আমাদের রেখেছে বাবা মহাদেব এবং মাতা পার্বতীকে, ঠিক আছে। আর তারই নিচে দেখতে পাচ্ছ আমাদের আবার ওখানে রেখেছে মাতা মা মনসা মাতাকে, আর একবার নিচে তার নিচে রেখেছে। তো তোমাদের দেখালাম পুরোটাই। আর আমার আজকের এক্সপ্লোর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর সূর্যদেবকে তোমাকে প্রণাম জানাই, কারণ ঘেমে পুরো দেখতে পাচ্ছ একদম জল হয়ে গেছে, ঠিক আছে, এত রোদ গরমে পুরো তাও এসেছে। আর তোমাদের এই যে তোমাদের দেখায়